কি রে, এত দেরি হয়ে গেল, পকাই এখনো আসলো না তো? আর বলিস না, 1 সপ্তাহ ধরে ওকে আমি বলছি। কালকে রাত্রিবেলা ওকে আমি বললাম, কিন্তু দেখ, ও এখনও এসে পৌঁছালো না। ঝন্টু, রাগ করো না। ও যখন আসবে আসবে। আমরা অন্তত পতাকাটা তুলে দিই, চলো। আমার আর ভালো লাগে না। স্যার আছে বলে মন খুলে গালাগালিও দিতে পারছি না মালটাকে। ধন্তুদা, দিলীপি তখন খাবো। এই তো, আমারটা যখন দাঁড়াবে তারপর খেও। জনবসতি এখনো বসলো না, এদিকে ভিখারি এসে হাজির। তুই আমায় ভিখারি বললে? দাঁড়াও বালা, লাভটায় তখন তোমায় একা পাবো, মুখ টিপে পোদ মেরে দেবো, তখন বুঝবে আমি কি। কিরে, সব রেডি তো? তুই এতক্ষণ কোথায় ছিলিস রে? তোকে 1 সপ্তাহ ধরে আমি বলছি যে সময় মতো আজকে চলে আসিস। কালকে রাত্রিবেলাও আমি তোকে বললাম যে আজকে দেরি করিস না, চলে আসিস। তুই এতক্ষণ কোথায় ছিলিস? আর যে তোকে জিলিপি নিয়ে আসতে বলেছিলাম সেটা এনেছিস? আরে হ্যাঁ রে হ্যাঁ, সব এনেছি। দোকানে আমি ঠিক টাইম মতো গেছিলাম, কিন্তু বৌদির জন্য একটু লেট হয়ে গেল। বৌদির জন্য লেট হয়ে গেল মানে? ঝন্টু, ছাড়ো এসব এখন। চলো আগে পতাকাটা তুলে দিই। দাঁড়া বাড়া, এইসব আগে হয়ে যাক, তারপর তোর ব্যাপার দেখছি। যাক, সব তাহলে ঠিকঠাকভাবে মিটে গেল। ডান্ডা, আজকে সন্ধ্যাবেলার প্ল্যানটা রেডি তো? হ্যাঁ জন্টুদা, তুমি কিছু ভাইবো না, আমি সন্ধ্যাবেলার প্ল্যান একবারে ঠিক মতো করে রেডি করে ফেলাইছি। হ্যাঁ। প্ল্যানটা তাহলে কোথায় হচ্ছে? কোথায় আবার? স্যান্ডিগো বাড়ি। স্যান্ডিগো বাড়ি তো আজকে মাল খাওয়া হইব। হ্যাঁ, তোরা যা বাড়া, আমি যাব না। কেন রে বাড়া, তোর আবার কি হলো? তোরা যা ওই মাগি স্যান্ডির বাড়ি, আমি যাব না। মালটা খুব হারামি আছে, সুযোগ পেলেই যেখানে সেখানে হাত ঢুকিয়ে দেয়। সব সময় আমার পদ মারা তালে থাকে বাড়া। আর বাড়া, তুই ওর বাড়ি ছাড়া আর কোনো বাড়ি পেলি না? আমি কি করুম, ওর বাড়ি তো ফাঁকা পাইলাম, তাই জন্যই তো ওর বাড়িতে সন্ধ্যাবেলায় প্ল্যানটা করলাম। আর এমনিতেও বাড়ি ফাঁকা থাকলে আমরা ডাকে, ফ্রিতে ফ্রিতে মাল খাওয়ায়। ও খুব ভালো ছেলে, ওর নামে এসব উল্টোপাল্টা কথা কইস না। হ্যাঁ, ছেলে না বাল, খালি খালি পদ মারা তাল। কিন্তু মালটা তো ঝন্টুর পেছনে পড়েছিল, হঠাৎ করে আবার তোর পেছনে পড়ে গেল কি করে? কি রে ঝন্টু, এরকম আবহাওয়া পরিবর্তন কি করে হয়ে গেল? কি জানি বাড়া, এ তো দেখে আমিও অবাক হয়ে যাচ্ছি এখন। খেচা, শান্ত হয়ে বস। ওর বাড়ি যখন ঠিক হয়ে গেছে, সেটা এখন তো আর পাল্টানো যাবে না, আর নতুন কোনো বাড়ি আর ফাঁকাও পাওয়া যাবে না। তো চল আজকে সন্ধ্যাবেলায় যাই, জমিয়ে মাল খাবো আজকে আমরা। হ্যাঁ বাড়া, অনেক দিন মাল খাওয়া না, আর জমিয়ে খাবো। পয়সা দিয়ে তারপর মাল খেয়েও বাড়া, সব সময় অত ফ্রি ফ্রি মাল খাওয়া যাবে না। হ্যাঁ বাড়া, টাকা নিয়ে আসবি, আজকে ফ্রিতে মাল খাওয়াতে পারবো না। বাড়া এমন করছিস যেন কখনো টাকা দিই না। টাকা কবে দিস বাড়া? প্রত্যেক বাড়ি তো বলিস পরে দেবো পরে দেবো, তারপর তো আর টাকার কোনো গন্ধই পাওয়া যায় না। চিন্তা নেই বাড়া, আজকে আমার কাছে টাকা আছে, দিয়ে দেবো তোদের। বাবা, এ তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বাবু আজকে দেখি টাকার বন্দোবস্ত করেই এসেছে। হ্যাঁ বাড়া, ওই বন্দোবস্ত করতেই তো আজকে সকালে দেরি হয়ে গেল। বৌদি। ও মা গো মা, কে এসেছে গো? এতদিন পর রাস্তা ভুলে, কি ব্যাপার পকায়? রাস্তা ভুলে কেন, অনেক দিন ধরেই ভাবছি আসবো আসবো, কিন্তু আসা আর হয় না। কালকে ক্লাবে পতাকা উত্তোলন করবে, তাই মিষ্টি লাগবে। মিষ্টির কথা শুনে তোমার কথা মনে পড়ে গেল, তাই আজকে একটু দেখতে এসেছি তোমার মিষ্টি আর রস। তাই বুঝি? তা মিষ্টি আর রস এখন দেখবে না রাত্রিবেলায়? ঠিক আছে, রাত্রিবেলায় আসবো না। ঠিক আছে, রাত্রে অপেক্ষা করব, দেরি করো না, আমার আবার অপেক্ষা করতে বেশি ভালো লাগে না। না না, আমি ঠিক টাইমে চলে আসবো, তোমাকে অপেক্ষা করতে হবে না। এখন তাহলে আসি। হ্যাঁ যাও, সাবধানে যেও। বৌদি, দেরি হয়ে যাচ্ছে, এবার যাই। আচ্ছা, মাঝে মাঝে এসো কিন্তু। তা আবার বলতে, শিয়ালকে ভাঙা বেড়া দেখিয়ে দিয়েছো, এবার তো এই গর্ত দিয়ে মাঝে মাঝেই আসবো। তাই বুঝি? হ্যাঁ। বৌদি, জিলিপিটা দাও, এবার নিয়ে যাই ক্লাবে।
সেই রাত থেকে সকাল পর্যন্ত মেশিন চালিয়েছো, আমি জিলিপি বানাবার সময় পেলাম কোথায়? কি সব বলছো? আমি জিলিপি না নিয়ে গেলে ক্লাবে ওরা আমার সেটা ভেঙে দেবে। এখন বানানো না হলে কি করবো বলো? এই গার বেড়েছে, জিলিপি না নিয়ে গেলে ওরা আমায় আস্ত রাখবে না। একটু দাঁড়াও, আমার কাছে কালকের জিলিপি আছে, একটু টকটক গন্ধ বেরোবে, কিন্তু তোমার কাজ হয়ে যাবে। ও বৌদি, তুমি দারুণ। সারা রাত বিছানা যা পারফরমেন্স দিয়েছো, এখনো পারফরমেন্স দিয়ে যাচ্ছ। লজ্জা দিও না। দাঁড়াও, টাকাটা কোথায় রাখলাম? তাহলে বৌদি কত দেবো? আরে টাকা লাগবে না, ওটা তোমার কাছেই রাখো। সারা রাতে সার্ভিস দিয়েছো, ওতেই হবে। জিও কাকা, সন্ধেবেলা মালের টাকা এখান থেকেই হয়ে গেল। তুমি আবার কি ভাবছো? কোথায়? কিছু না তো। কই দাও এবার জিলিপিগুলো নিয়ে যাই। হ্যাঁ, এই তো দিচ্ছি। পকাই, কি রে বাড়া? বাড়া কোথায় হারিয়ে গেছিলে তুমি? তখন থেকে যে ডাকছি তোমায়। সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি চলে এসো, সকালবেলার মতো দেরি করলে আর মালের গন্ধও কিন্তু পাবে না তুমি, বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, ঠিক টাইমে চলে আসবো। হ্যাঁ বাড়া, মালের গন্ধ পেলে কি আর দেরি হয়? মাল দেখবি ঠিক 8 ঘন্টা আগে চলে আসবে। ঠিক আছে, টাইমে চলে আসলেই হলো। তাহলে সবাই আইসা পড়ি সন্ধ্যাবেলা স্যান্ডিগো বাড়ি। হ্যাঁ, স্যান্ডির বাড়ি যাওয়ার নাম শুনে ভেতরে অন্ডকোষ দেখি খুব লাফাচ্ছে। এ বাড়া কি কস তুই? আমি সব বুঝতে পারছি বাড়া, ফ্রি ফ্রি মাল খাওয়া, ফাঁকা বাড়িতে যাওয়া, আমি কি কিছু বুঝতে পারছি না ভেবেছিস? এ ঝন্টুদা, এ মালটা পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা বকতাছে। তুমি আর নিজের বাড়া দিয়ে স্যান্ডির পোদ রাখার চেষ্টা করো না, আমরা সব বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথা রাখ, সন্ধ্যাবেলায় তোরা ঠিক টাইমে চলে আসিস স্যান্ডির বাড়ি। 8 hours later. স্যান্ডি, এ স্যান্ডি। কে গো? এই তো আমরা আইছি। ও মা, তোমরা এসে গেছো? আসো আসো, ভেতরে আসো। ও বাবা, খেচু এসছে, মা গো মা। এই বাড়া, এইসব ভুলভাল নামে কিন্তু ডাকবি না, আমাকে বলে দিলাম। আসো, তোমরা ভেতরে আসো। চলো, তাহলে আজকের ব্যবস্থা হয়ে গেল, এবার আসর শুরু করা যাক। হ্যাঁ চল শুরু করা যাক। আচ্ছা, তাহলে তোমরা শুরু করো, আমি একটু আসছি। কেন, তুই খাবি না আমগো সাথে? তোমরা খাও, আমি একটু পরেই খাবো। যা বাড়া, এটা আবার কেমন হলো? ছাড় বাড়া, গেছে ভালো হয়েছে, চল এবার মাল খাই। চ, তাহলে শুরু করা যাক। আজকের দিন স্বাধীনতার নাম। আমার কিন্তু এইটুকুনি মালকে নেশা হয়নি। হ্যাঁ বাড়া, এইটুকুনি মাল খেলে কি নেশা হয়? এক খাঁচা কি খরচ? আমি এখন অন্য দেশে। খেচু, কে? আমি খেচু, একটু দেখো। কে হে সুন্দরী তুমি? আমি তোমার ডার্লিং সোনা। ডার্লিং? বাবা বাবা, কি অপরূপ দেখতে তোমায়। আসো না গো, পাশের ঘরে যাই আমরা। হ্যাঁ চলো চলো, আমি তো এখানেই স্বর্গ দেখতে পাচ্ছি। তাহলে আসো আমার পেছন পেছন। হ্যাঁ আসছি আসছি। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। Fuck me baby, fuck me, oh yeah, fuck me baby. বলো জন্টুদা, সকাল সকাল ডাকলা কেন? আস্তে, এই যে বৌদিকে দেখছিস, এই বৌদির কাছ থেকেই কালকে পকাই জিলিপি নিয়ে গেছিল। আর কালকের জিলিপিগুলো টক ছিল। কালকে পকাই এত দেরি করে আসার পরও জিলিপিগুলো কেন টক হলো? যে কোনো দিন মদের টাকা দেয় না, তার কাছে আগে থেকে কি করে টাকা চলে আসলো? আবার কালকে যে পকাই আমাকে টাকাটা দিয়েছে, সেই টাকাটাও কেমন একটু চেনা চেনা লাগছিল নাম্বারগুলো। সে কি গো ঝন্টুদা, কি কইতাছো তুমি? আমি কেমন একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি, আর আমি উত্তর পাবো একমাত্র এই বৌদির কাছ থেকে। তাই চুপচাপ আমার সাথে আয়। খেচা কোথায়?
খেঁচা কেনা নিয়ে আসতে বললাম তোকে? ওরে ডাকছিলাম, কিন্তু ও আইলো না। কালকা স্যান্ডি ওর পোদ মেরে দিছে, তাই বাড়িতে মলম লাগাইতেছে। বাবা, এই প্রেমময় দৃশ্য আবার কখন হলো? ওই তো কালকে যখন স্যান্ডি ওরে পাশের ঘরে নিয়ে গেল, তখনই মনে হয় পোদ মেরে দিছে। ঠিক আছে, চল যাই এবার। বৌদি। কে? ও জানতো তুমি? হ্যাঁ বৌদি, বলছি একটু কথা ছিল, বলা যাবে? হ্যাঁ বলো না। বলছি বৌদি, কালকে জিলিপিগুলো দিয়েছিলে, একদম টক হয়ে গেছিলো, বাসি মনে হচ্ছিল। তোমাকে তো পয়সা ঠিকঠাক দেওয়া হয়েছে, তাহলে তুমি একদম টাটকা জিলিপি কেন দিলে না? সময়ের পয়সা পেলে টাটকা জিলিপি কেন দেবো না বলো? মানে পয়সা তো তোমাকে দেওয়া হয়েছিল তো। কোথায় আর পয়সা নিলাম? আর তুমি হঠাৎ কেন এসব জিজ্ঞেস করছো? তোমার বন্ধু পকাই তো সব জানে। হ্যাঁ, পকাই জানে মানে? পকাই তো আমাকে কিছু বলেনি। সে কি? আমি তো ভাবলাম তোমাদের বন্ধুদের মধ্যে সব জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে গেছে মানে? আমি না কিছু বুঝতে পারছি না বৌদি, আমাকে একটু প্রথম দিকে বলবে? ঠিক আছে, বলছি শোনো তাহলে। পকাই আগের দিন সকালবেলা আমার কাছে এসেছিল মিষ্টি দেখার জন্য। তারপর দাদা, এসব কি গো? এ তো পুরো লট কেস গো। তাই তো দেখছি, কালকে থেকেই আমার ব্যাপারটা সন্দেহ লাগছিল। আমি জানতাম পকাই কিছু না কিছু একটা করেছে। পকাই!